আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে। আমাদের চ্যানেলে আপনাকে আবার একবার স্বাগতম। আপনারা জানেন আমাদের চ্যানেলটি সাধারণত ভর্তি করেন আমরা শেয়ার করে থাকি। তো আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ফেসবুক লিঙ্ক পাবেন, ফেসবুক লিঙ্কে আপনাদের ঘটনাটা শেয়ার করুন আমাদের কাছে। তো চলুন আমরা আজকে বেশি কথা না বলে আমাদের একটি ঘটনা চলে যাবে, যে ঘটনাটা অনেক ইন্টারেস্টিং। মানে একটা ছেলে আত্মহত্যা করার পর সে এবার লাশ হয়ে বজ্রীভাবে ফিরে এসেছে, এরকম একটা ঘটনা। তো ঘটনাটা খুব ইন্টারেস্টিং এবং আমি আপনার সাথে ঘটনাটা শেয়ার করবো। তো আমি সাথে আছি এবং আমার সাথে আপনার ঘটনাটি উপভোগ করুন। তো চলুন বেশি কথা না বলে আমরা ঘটনাটি শুরু করি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদের ঘটনাটা পুরো করে শোনাচ্ছি। ঘটনা শুরু করা যাক। আত্মহত্যা করে মারা যায় শাহিন। শাহিনকে কবর দিয়ে আসার 1 ঘন্টা পরেই মুয়াজ্জিন সাহেব দেখেন মসজিদের পাশে একটু দূরেই বড় কড়াই গাছে একটি ডালে সাদা কাফন পরিহিত একটি অবয়ব বসে আছে। মুয়াজ্জিন সাহেব ছিলেন খুবই সাহসী লোক। তিনি বিষয়টি ক্লিয়ার করার জন্য আরেকটু কাছে যেয়ে দেখেন এটা যে শাহিন যাকে সেই কিছুক্ষণ আগে দাফন করে এসেছে। মুয়াজ্জিন সাহেব এই দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন এটি শাহিন নয়, শাহিনের রূপ ধরে এসেছে দুষ্টু জিন। তিনি তখন সেই শাহিন রূপী জিনকে বললেন, শাহিন, তোর জায়গা তো এখানে নয়, তুই এখানে কি করিস? তোর জায়গায় যেখানে তুই সেখানে যা। শাহিন করুণ কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, আমার সেখানে খুব কষ্ট হচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমি ওখানে যাব না, আমি এখানেই থাকবো। তখন মুয়াজ্জিন সাহেব রাগী কণ্ঠে বলেন, তুই কি এখানে যাবি নাকি আমি অন্য কোনো ব্যবস্থা নেব? হুজুর মুখের এই কথা শুনে শাহিন রূপী সেই দুষ্টু জিন পাখিরা যেভাবে উড়াল দেয় ঠিক সেইভাবে উড়াল দিয়ে গ্রামের দিকে চলে গেল। হুজুর তো ভয় পেয়ে যান। হুজুর বুঝতে পারেন এই দুষ্টু জিনের অত্যাচার শুরু হবে এখন এই গ্রামে। ঘটনা শুরুতে যাওয়া যাক। শাহিন নামে যেই ছেলেটির কথা বললাম সে ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দর একটি যুবক। বয়স বেশি নয়, 18 কিংবা 19 হবে। হঠাৎ করেই সে তার বাবা মার কাছে বায়না ধরে যে সে বিয়ে করবে। তার বাবা মা এই কথা শুনে অবাক হয়। এত অল্প বয়সে ছেলে কি পাগল হলো কেন বিয়ে করার জন্য? শাহিন একেবারে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে তাকে বিয়ে দিতেই হবে। শাহিনের বাবা মা তো কোনোভাবেই রাজি হচ্ছে না, কারণ এত অল্প বয়সে কোনো বাবা মাই তার ছেলেকে বিয়ে দিতে চাইবে না। শাহিনের বাবা মা যখন রাজি হচ্ছিল না তখন শাহিন তার বোনের বাসায় যেয়ে তার দুলাভাই এবং বোনকে রাজি করালো। যাই হোক, তার দুলাভাই এবং বোন তাদের বাড়িতে আসলো। এসে শাহিনের বাবা মাকে বোঝানোর জন্য তারা শাহিনকে বিয়ে দিতে রাজি হলো। মানে বোঝানোর পরে তারা বিয়েতে রাজি হয়েছে, জায়গাটা বলছিল। যাই হোক, সেদিনই তারা পাশে গ্রামের একটি মেয়েকে দেখতে যায় শাহিনের জন্য। শাহিন সেই মেয়েকে দেখে খুব পছন্দ করে ফেলে এবং সে বায়না ধরে তাকে আজকের ভিতরেই বিয়ে করে দিতে হবে। তার বাবার মতো কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। তখন শাহিন কি করলো, বাড়িতে এসে অনেক চিল্লাফাল্লা কান্নাকাটি শুরু করলো। এক পর্যায়ে শাহিন তার ঘরে থাকা ইঁদুর মারার ওষুধ নিয়ে তার বাড়ি থেকে বের হয়ে চলে যায়। তখন তারা বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো এমনি কোনো কাজে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর গ্রামের এক মহিলা আবার শাহিনকে দেখে ফেলে। তখন সেই মহিলা শাহিনকে জিজ্ঞাসা করে, কিরে শাহিন, তুই এখানে কি করছিস? শাহিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেই মহিলা খানিকটা শাহিনের উপর সন্দেহ হয়। শাহিন যেখানে দাঁড়িয়েছিল সেই মহিলা ঠিক সেই বরাবর যায়, আর সেখানে দেখে তিনি ইঁদুর মারার বিষের গন্ধ পান। তার আর বুঝতে বাকি রইল না শাহিন বিষ খেয়েছে। তাই সে দৌড়ে শাহিনদের বাড়িতে ছুটে গেল। ঘটনাটি শাহিনের বাবা মাকে সবার কাছে বলল। সবাই এই ঘটনা শুনে শাহিনকে খোঁজার জন্য ছুটে যায়। অবশেষে তারা শাহিনকে খুঁজে পায়। তখন শাহিনের পুরো শরীর থেকে বিষের গন্ধ আসছিল। তারা সবাই তাকে জিজ্ঞেস করলো, তুই কি বিষ খেয়েছিস নাকি গায়ে মেখেছিস আমাদের ভয় লাগানোর জন্য? কিন্তু শাহিন কোনো উত্তর দিতে পারছে না, কোনো উত্তর দিচ্ছে না আর কি। তখন শাহিনের এক সমবয়সী চাচার একটি বাইক ছিল। সেই চাচা বাইক নিয়ে শাহিনকে মাঝে বসিয়ে পিছনে শাহিনের দুলাভাইকে বসে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথ যেতে যেতে তারা শাহিনকে বলল, এখনো সময় আছে, বলে দে দেখি বিষ খেয়েছিস কিনা। কিন্তু শাহিন কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে শাহিনের দুলাভাই শাহিনকে 2-3 বার পিছন দিয়ে ঝাঁকিয়ে দেওয়ার পর শাহিন একটা ভয়ানক তথ্য দিলেন। শাহিন বলে, দুলাভাই, আমি বিষ খেতে চাইনি, আমি চেয়েছিলাম সবাইকে ভয় লাগাবো। আমি চেয়েছিলাম কিছু বিষ আমার গায়ে মাখিয়ে হালকা করে একটু খেয়ে নিব, যাতে আমার কোনো বড় ধরনের ক্ষতি না হয়।
কিন্তু আমি যখন হালকা বিষ খাওয়ার জন্য আমার মুখের কাছে বোতল নেই, তখন আমার মনে হলো আমাকে কেউ জোর করে ধরে পুরো বিষটা খাইয়ে দিচ্ছে। এই কথা শুনে তো শাহিনের দুলাভাই আর চাচা অবাক, এটাও কি সম্ভব? অবশ্য এটা ছিল শাহিনের বলা শেষ কথা। আমি মৃত্যুর আগে অবশ্যই কোনো লোককে মিথ্যা কথা বলবো না। এরপর যখন শাহিনকে হাসপাতালে নেয়, তখন শাহিনের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আর এই বলে তিনি তার ঘটনাটা শেষ করে। আসলে কাহিনী হচ্ছে যে ছেলেটা বিষ খাওয়ার জন্য বিষ খাওয়াতে চায়, বাট ছেলেটা বিষ খেতে চায় না। বিষটা নিয়ে যায়, বাট বিষটা খেতে চায় না, বাট সে পুরোটা খেতে চায় না, বাট তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। মানে যেটাকে আমরা প্যারানর্মাল বলি আর কি, এই প্যারানর্মাল একটা বিষয়, এটা হচ্ছে তাকে জোর করে খাওয়াইছে। দেন জোর করে খাওয়ার পরে মানে উপরেটা খেতে চায় না, বাট জোর করে তাকে খাওয়াইছে। এর ফলে তার মৃত্যু হয়, এবং মৃত্যুর পর নাকি তাকে মজ্জিন দেখেছে সে অগপ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি, সে আসলে ওই বিষ খাওয়া থেকেই তার প্রতি একটা খারাপ নজর পড়েছিল, যেটাকে আমরা প্যারানর্মাল বলি। এই ঘটনা হচ্ছে। তো যাই হোক, আজকের ঘটনাটা একটু পর্যন্তই, ঘটনাটা এখানেই শেষ করেছে কিন্তু আজকের ঘটনাটা একটু পর্যন্তই। এরপরে নতুন একটা ঘটনা পেতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো গল্প বা ঘটনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আছে, ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক পেজে পাঠাবেন আপনার ঘটনা, আমরা অবশ্যই করে শোনাবো। আর আপনার যদি কোনো প্রকার বিজনেস এরকম রিলেটেড কোনো কিছু স্পন্সরশিপ করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স মেসেজ দিতে পারেন। ধন্যবাদ। দেখা হবে এবং নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।